আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষরা, সেই ব্যবসাটাকে এক নম্বর হলো তোমাদের ব্যবসার ভিতরে আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর কাজ হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবা। কে দিল রে আম গাছে আম, লিচু গাছে লিচু, রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাখো নিচু। একদিন তোর মাটির দেহ থাকবে না রে, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করে তোমার, কিসের বাহাদুরে, তোমার সাথে কেউ যাবে না পুরুষকে বা নারী। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জগৎ পাগল কাবার জন্য, বলেন জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সম্মুখের জায়গা পুরা করেন। লা ইলাহা, মাঝখানে একবারে ফাঁকা, সম্মুখে দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার কি খেলা, আল্লাহ তাআলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, ডঙ্কা বাজে কারবালা, অগণিহি কুণ্ড অগণিহি কুণ্ড বৈশা হাসে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখেছিলেন, দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নাযালা বিহি রূহুল আমিন, যাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়, সেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছরে এই দুনিয়ার ভিতরে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই রহমতের নবী সম্পর্কে কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে,
সেই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সে আল কোরআন 30 পারা, 114টি সূরা, 7টি মঞ্জিল, 14টি সিজদা, 540টা রুকু, 6666টি আয়াতে কেরামে রয়েছে। তার মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে 30 পারা কোরআন শরীফের মধ্যে 114টি সূরা থেকে 61 নম্বর সূরা সূরাতুস সফ এর 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে 2টি হাদিসও আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যতটুকুন সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কালে তৌফিক দান করে, তা হইলে সাথে সাথে আজকের যিনি সম্মানিত সভাপতি সাহেব এবং আপনারা যারা রয়েছেন, পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন, সকলে মিলে যদি কালে দোয়া করেন, তাহা হইলে হয়তোবা কোরআন এবং হাদিস থেকে কিছু সময় আলোচনা করা যাইতে পারে। কথা ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দোয়া নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু সময় আলোচনা করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আলোচনা করার পূর্বে আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে এমন একজন নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক এই দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। যে নবী বেহেশতে প্রবেশ না করলে অন্য কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর আমরা হলাম সেই সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যে উম্মত বেহেশতে প্রবেশ না করলে অন্য কোন নবী রাসূলদের উম্মতও বেহেশতে প্রবেশ করতে পারবে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমরা হলাম সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, কোরআন শরীফে এর প্রমাণস্বরূপ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন থেকে আপনাদের সম্মুখে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সেই সূরাটি হলো কোরআন শরীফের 61 নম্বর সূরা। এই 61 নম্বর সূরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রেখেছেন সূরা সফ। এখন বলবেন সূরা সফ নামকরণ করা হলো কেন? সূরা সফ শব্দের এটা এই শব্দের উপরে ভিত্তি করে নামকরণ করা হয়েছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর সূরার ভিতরে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা আল্লাহর পথে জিহাদ করে সারিবদ্ধভাবে সীসা ডালা পাচিরের মতো। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আয়াতের মধ্যে সফ শব্দটি উল্লেখ আছে, যার অর্থ হলো সারিবদ্ধ, কাতারবদ্ধ।
এই শব্দটির উপরে ভিত্তি করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। এর বিষয় হলো যে এই সূরাটা মদিনায় অবতীর্ণ। সূরাটি অবতীর্ণ হয়েছে এমন একটা সময়, তাফসীরের ভিতরে আছে যে যখন উহুদের যুদ্ধ চলছিল, এই উহুদের যুদ্ধের সমসাময়িক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটি অবতীর্ণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর আলোচ্য বিষয়, এর বিষয়বস্তু হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে দৃঢ় আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দীদেরকে আল্লাহর পথে ধন সম্পদ খরচ করার জন্য মুসলমানদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত আলোচ্য বিষয়ে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদার লোকদেরকে দৃঢ় ও মজবুত ঈমানের সাথে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নাজাত, পাপ কাজ থেকে ক্ষমা, জান্নাত লাভ, দুনিয়ার ভিতরে আল্লাহর সাহায্য এবং বিজয় লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথে জান এবং মাল এগুলা অর্থাৎ এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনারা জান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন শরীফের এই আয়াতের ভিত্তিতে শান নুজুলের ভিতরে উল্লেখ করা হয়েছে। তিরমিজি হাদিসের ভিতরে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ যখন একত্রিত হইয়া তারা বলাবলি করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার কোন আমলটা সবচাইতে প্রিয়, এটা যদি কালে আমরা জানতে পারতাম তাহলে আমরা তা বাস্তবায়ন করতাম। বগবী রাহমাহুল্লাহ আলাইহি তাফসীরে ভিতরে বলেছেন যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামগণ একত্রিত হইয়া তারা বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার কোন কাজটা সবচাইতে প্রিয়, এটা যদি কালে জানতে পারতাম তাহা হইলে আমাদের জান এবং মাল দিয়া সাহায্য করতাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে সাহাবায়ে কেরামগণ একত্রিত হইয়া তারা আলাপ আলোচনা করতে লাগলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার কোন কাজ, কোন আমলটা সবচাইতে প্রিয়। আবার কেউ কেউ বলতে লাগলো কোন কাজটা বান্দার, কোন কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম, কোন কাজটা প্রিয়, কোন কাজটা ভালো, এটা যদি কালে জানতে পারতাম তাহা হইলে আমরা বাস্তবায়ন করতাম এবং টাকা পয়সা, জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করে দেয়া সাহায্য সহযোগিতা করতাম। এমন সময়ে আমার বাইরে, এমন সময়ে দেখা গেল আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ তারা একজনকে দায়িত্ব দিল, যাও এই সংবাদটা আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে আসো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার কোন আমলটা সবচাইতে প্রিয়, আর কোন কাজটাই বা আল্লাহর কাছে সবচাইতে, বান্দার কোন কাজটাই বা সবচাইতে ভালো, কোন কাজটা তিনি জানতে চান। এইটা জানার জন্য তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনকে প্রেরণ করার জন্য বলা হইল। এমন সময় ওই সাহাবী বললেন যে না না, আমার
সাহস জোটে না আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্নগুলা করব, সে যাইতে রাজি হলো না। এমন সময় দেখা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজনকে, এক সাহাবীকে পাঠিয়ে দিলেন তাদেরকে ডাকার জন্য। একজন দূত পাঠিয়ে দিলেন, একজন লোক পাঠিয়ে দিলেন, নাম ধরে ধরে বললেন, তুমি গিয়া অমক অমককে তুমি ডাক দিয়া নাও, যে গিয়া বলো আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে ডেকেছেন। ওই লোকটা আসিয়া সাহাবায়ে কিরামদেরকে একজন একজন করে নাম ধরিয়া ধরিয়া বললেন, আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। যখন গিয়ে তাদেরকে আহ্বান করেছেন আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য, এমন সময় তারা এক এক করে সকলে মিলিয়া আল্লাহ নবীর দরবারে গেলেন। দরবারে গিয়া উপস্থিত হওয়ার পর এমন সময়ে আল্লাহ রব্বুল আলামিন নাযালা বিহি রূহুল আমিন অর্থাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইতিমধ্যে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সূরা সাফের 10 নম্বর আয়াতখানা আল্লাহ পাক অবতীর্ণ করে তাদের মনের জল্পনা কল্পনা যা ছিল সবগুলা জানিয়ে দিয়েছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করতে লাগলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী তাতে যে আয়াতগুলা পাঠ করলেন, এমন সময় সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন আমাদের মধ্যে, আমাদের অন্তরের ভিতরে, আমাদের মনের ভিতরে যে চিন্তা ভাবনা ছিল, যে মনের আশা আকাঙ্ক্ষা ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, আল্লাহ নবী পাঠ করে শোনাই দিলেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের বুকে যতগুলা মানুষ আছে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকে। কথা ঠিক কিনা কন? এরা বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদাম বলে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এ ইমানদার বিশ্বাসী বান্দাগণ, দুনিয়ার ভিতরে কোন ব্যবসাটা তোমাদের করতে হবে, কোন ব্যবসা করলে তোমরা আযাব থেকে মুক্তি পাবা, আমি আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। আমার আল্লাহ তাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষরা, সেই ব্যবসাটাকে এক নম্বর হলো তোমাদের ব্যবসার ভিতরে আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরের কাজ হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবা। দুই নম্বর হলো আমি যাকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ যাকে পাঠাইলাম, রহমত স্বরূপ পাঠাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে
সত্যের রেসালত দিয়া এই দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ পাঠাইলাম সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তোমাদের ঈমান আনয়ন গ্রহণ করতে হবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমার আপনার ঈমান আনয়ন গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা কল? সেই রহমতের নবী সম্পর্কে একটা গজলের ভিতরে উল্লেখ করা হয়েছে, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। রহমতে আলম নবী নূরে মুজাজ্জাম, রহমতে আলম নবী নূরে মুজাজ্জাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা ঠিক কিনা কোন? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ঈমান আনয়ন গ্রহণ করার কথা বলল। আল্লাহ পাক বলেন, যদি কালে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এরপরে জিহাদ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহ পাক বললেন কি দিয়া জিহাদ করবা, এটাও আমি বলে দিচ্ছি। সময় যদি কালে পাই পরবর্তী আর ব্যাখ্যায় যাব, শুধু অনুবাদটুকুন বলে যায়। আল্লাহ পাক বলছেন না, এক নম্বর জিহাদ করার মাল সামানা হলো বে আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদগুলা আমি আল্লাহ যা দিয়েছি কোরআন শরীফের ভিতরে সূরা বাকারার প্রথম আয়াতের দিক দিয়ে বলে দিয়েছেন, আমি আল্লাহ দিয়েছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। আল্লাহ পাক বলেন জিহাদ করবা, যুদ্ধ করবা আমি আল্লাহর পথে। এক নম্বর হলো সেটা, সেই হাতিয়ারটা হলো তোমাদের মাল, ধন সম্পদ। দুই নম্বর হলো আল্লাহ পাক বলেন ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া, জান এবং মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এর সাথে সাথে আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে সরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এটাই হবে তোমাদের জন্য উত্তম যদি কালে তোমরা জানতে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ
তোমরা যদি কালে এই কাজগুলা করো তাহলে তোমাদের কি হবে তা কি তোমরা জানো নেই? আমি আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে জানাই দিলাম। তার পরবর্তী আয়াতের ভিতরে লক্ষ্য করে দেখো, আল্লাহ পাক বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কাজগুলা করার পর আমি তোমাদেরকে কি করব? ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেব। যুনুবাকুম, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া যতগুলা পাপ করেছ সমস্ত পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। ওয়া ইউদখিলুকুম, এরপরে ক্ষমা করে দেওয়ার পর তোমাদেরকে প্রবেশ করাবো কোথায়? আল্লাহ পাক বলেন ওয়া ইউদখিলুকুম জান্নাত, আমি তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতের ভিতরে, যে জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিম্ন দেশ দিয়া নিচ দিয়া নদী সমূহ ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তোমাদেরকে দান করবেন বলে দিয়েছেন। আল্লাহ পাক বলে এই পর্যন্তই শেষ না, আরো আল্লাহ পাক বলেন ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, আর তোমাদের জন্য বাসগৃহ থাকবে, ঘর থাকবে সেই জান্নাতের ভিতরে। তাইয়্যিবাতান, তাইয়্যিবাতান উত্তম একটা বাসগৃহ থাকবে। ফি জান্নাতিন আদনিন, সেই জান্নাতের ভিতরে যে তোমাদের একটা বাসস্থান দেওয়া হবে, সেই জান্নাত, সেই জান্নাতের নামটা হবে আদন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। কি নাম হবে? আদন ঘর, আদন নামে একটা জান্নাত হবে। আমার বাইরে আল্লাহ পাক বলেন যালিকাল ফাওজুল আযীম, আর এটা হবে তোমাদের জন্য বড় একটা সাফল্য। সবচাইতে বড় সাফল্য হলো, মহা সাফল্য হলো এটাই। আল্লাহ পাক বলেন এরপর আরো আছে, অন্যটা আরো আছে, সেটাকেই সেই সম্পর্কে আল্লাহ পাক এই কোরআন শরীফের ভিতরে বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা। আল্লাহ পাক বলেন ওয়া উখরা, অপরটি হলো তুহিব্বুনাহা, আর তোমরা যেটা ভালোবাসো, পছন্দ করো, তোমরা যেটা গ্রহণ করো সেটা হলো আল্লাহ পাক বলে দিয়েছেন না নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সেটা হলো আল্লাহ পাক বলছেন নাসরুম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, আর হলো উত্তম বিজয়। ওয়া অবাশশিরিল মুমিনিন, আল্লাহ পাক বলেন নবীও দুনিয়ার ভিতরে যতগুলা মুমিন আছে, বান্দা আছে, ইমানদার বান্দা আছে, মুমিন বান্দা বান্দি আছে, এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবীও আপনি সুসংবাদ দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদেরকে সুসংবাদ দিবেন যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, পুণ্য কাজ করেছে, লাহুম, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। জান্নাত, যে জান্নাতের নিম্ন দেশ দিয়া নদী সমূহ ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়াত কারিমার ভিতরে প্রথম আয়াত থেকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু দ্বারা বোঝানো হয়েছে দুনিয়ার ভিতরে যতগুলা ইমানদার বিশ্বাসী বান্দাগণ, ইমানদার বলা হয় ওদেরকে যারা আমানতু বিল্লাহি, ইমানে মুফাসসালের ভিতরে লেখা আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এদেরকে বলা হয় ইমানদার। ইমানদার জোরে সরে বলে সুবহানাল্লাহ।